হ্যালো ফ্রেন্ডস, আমি অনুষ্কা চক্রবর্তী কিডস কর্নার হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে আমরা মায়ের হাতের বানানো পিঠা খাবো। তাই আমি আর বোনু খুবই এক্সাইটেড, কখন যে পিঠা খাবো। তাই মা তোড়জোড় করে পিঠা বানানো শুরু করলো। আজকে আমরা খাবো ঝাল ঝাল পাতাকপির পাটিসাপটা। চলো তাহলে দেখে নেওয়া যাক মা কীভাবে আমাদের জন্য পিঠাটা তৈরি করে। আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছে। সম্ভবত এটার মধ্যে আছে ডিম, সুজি, আটা, চালের গুঁড়া। হয়তো বা এটার মধ্যে লবণ, একটু সামান্য চিনিও থাকতে পারে। মা এখানে 2 চামচ ব্যাটার নিয়ে নিল আর এখানে ঘুরিয়ে ঘুরিয়ে বড় একটা রুটির মতো করে নিল। এটাকে সেদ্ধ করার জন্য ঢাকনাও দিয়ে নিল। এবার এটার মধ্যে দিয়ে নেবে পাতাকপিটা ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নিল, যাতে সব জায়গায় সমানভাবে পাতাকপিটা চলে যায়। তারপর মা এটাকে আস্তে আস্তে করে রোল করে নেবে, আর রোল করে নিলেই হয়ে যাবে পাটিসাপটা। দেখতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে। আশা করি খেতেও আরও বেশি ইয়াম্মি হবে। সত্যি দেখতে অনেকই সুন্দর হয়েছে। এখানে মা পাটিসাপটাকে রেখে নিল। এবার পাটিসাপটাকে আমরা সার্ভ করে নেব। আর আমার বোনও এখানে পিঠা বানাতে শুরু করে দিয়েছে। এখানে বানানো হবে লঙ্গ পিঠা। লঙ্গ পিঠাকে ভালো করে আটার মধ্যে ডুবিয়ে নেওয়া হলো, যাতে বেলতে খুবই সুবিধা হয়। আমি এটাকে ফার্স্ট টাইম দেখেছি। এরকম পিঠা আমি আগে কখনো দেখিনি। বরিশালের ভাষায় নাকি এটাকে লঙ্গ পিঠাই বলে। এখানে কিছু নারকেলের পুর দিয়ে নেওয়া হলো। তারপর ভাঁজ করে করে কীভাবে যেন বানালো। আমার মাথার উপর থেকে প্লেন ক্রাশ করে গেল। এখানে অনেকগুলো লঙ্গ পিঠা বানানো হয়ে গেল। তোমরাও কমেন্টে জানাবে শীতকালে কে কী পিঠা বানিয়েছো। এইদিকে আবার বানানো শুরু হয়ে গেল পুলি পিঠা। পুলি পিঠাটাও আবার নতুন করে বানানো হচ্ছে। এর মধ্যে আমার বোনও কাজ শুরু করে দিয়েছে পিঠা বানানোর। ওরও পিঠা বানানোর ইচ্ছা খুব। এখানে ডোটাকে বেলে নেওয়া হলো। এরপর এর মধ্যে নারকেলের পুর দিয়ে নেওয়া হবে। আর বোনু এখানে হাই টাটা বাই বাই সব বলে নিচ্ছে, আর রান্না বান্নাও হয়ে যাচ্ছে। আর পিঠাটাকে ভাঁজ করে কেটে একটা সুন্দর ডিজাইন করে নেওয়া হলো। তারপর এটার মাথাগুলোকে ভালো করে বটিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে পুলি পিঠা। এতক্ষণ তৈরি হচ্ছিল মিষ্টি পুলি, আর এখন তৈরি হবে ঝাল পুলি। ঝাল পুলি তো তৈরি করা হয়ে গেল। আর এই পিঠাগুলো খেতে খুবই মজা হয়েছে। আর এখানে একটা পিঠা ভেঙেও দেখানো হলো যে কেমন হলো দেখতে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। বাই। থ্যাংকস ফর ওয়াচিং।